واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আমি প্রতিশোধ নেওয়ার মানুষটা কোনদিন কাউকে একটা গালি দেই নাই, আমি নবী কোনদিন কাউকে একটা ধমক দেই নাই, কোনদিন কারো করে হাত উঠাই নাই। ওসমান, আজকে আমার মতো মানুষটারে তুই ধাক্কা মেরে ফেলে দিলি। ও ওসমান, তুমি কি সেই খবর জানো না? আমি নবী যখন মদিনা মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাই, প্রচন্ড গরমের মাঝে কেউ যখন ঘর থেকে বের হতে পারে না, আমি নবী হেঁটে যাই, আকাশের মেঘের টুকরা আমার মাথার উপরে ছায়া দিয়া দিয়া যা। মক্কার বড় প্রান্তর দিয়ে আমি যখন হেঁটে যাই, এপুরো খেপুরো পাথরগুলো পায়ের নিচে পড়লে মানুষ প্রচন্ড ব্যথা পায়। আমি পাথরের উপর দিয়ে হেঁটে যাই, কিন্তু সবাই চমকে উঠে থমকে দাঁড়ায়। কেমন করে আল্লাহ নবী হেঁটে যায়, ব্যথা কি পায় না? বছরে বছরে সাহাবারা দৌড়ায়, নবীর সেই পাথরের উপরে কদম করেছে, ওরা দৌড়াই ওই পাথর হাতে নিয়ে দেখে নবীর কদমের সম্মানে মরুভূমির শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। কার গলায় ধরে ধাক্কা মেরেছ, কার বাড়ির উপরে ফেলে দিয়েছ, আমার কতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে তুমি জানো না? আমি যদি আঙ্গুলটা দিয়ে তোমার মাথার উপরে এমন করে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা। কিন্তু আমি প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার মানুষ না। তবে মনে রাখো, আমি জনমের জন্য যাইতেছি না সামান্য কয়টা বছর, আবার আসবো মক্কায়। সুবহানাল্লাহ। আমি আবার আসবো মক্কায়। আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মেরেছ, আবার যেই দিন আসবো ওই দিন চাবি দেওয়ার জন্য তুমি পাগলের মতো আমার পেছনে পেছনে দৌড়াইবা। আমি আসতেছি আবার, সামান্য কয়টা বছর গেল। আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়ে মদিনা থেকে মক্কার দিকে ঢুকতেছেন মসজিদে আয়েশার কাছে দিয়া। আমরা দেশের যারা হজ করতে যায়, এহরাম বাঁধার জন্য আমাদের যায় মসজিদে আয়েশা, মসজিদে আয়েশার নিকট দিয়া 10,000 সাহাবা নিয়া আল্লাহর নবী ঢুকতেছেন মক্কায়। একজন লোক ঘোষণা দিচ্ছে, ভাইরা, দুজাহানের বাদশা নবী ঢুকতেছেন, যারা যার যার ঘরে থাকো, আমরা কাউকে আঘাত করবো না। কেউ যদি আমাদেরকে বাধা দিতে চাও